জুলাই বিপ্লবে তিতুমির কলেজের ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় বিভিন্ন মহলে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরাও। তারা বলছেন বিষয়টি সরকারি পুনর্বিবেচনা করা প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তিতুমির কলেজ ভাঙচুর ও লুটপাটের অভিযোগে অজ্ঞাতনামা ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন দর্শন বিভাগের অধ্যাপক মালেকা আক্তার বানু। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছেন ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের প্রতিবাদ না করে তাকে সহযোগিতা করা এমন শিক্ষিকার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চান না তারা। ওনাকে পদোন্নতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সাধারণ শিক্ষার্থী এটা মেনে নেবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার স্টেক হোল্ডার হিসাবে কাজ করেছেন এবং ৭০০ শিক্ষার্থীর বিবেচনা না করে, চিন্তা ভাবনা না করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তবে এ বিষয়ে অধ্যাপক মালেকা আক্তার বানু বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী অধ্যক্ষের চাপে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। এটা কিন্তু সরকারি চাকরি এবং আমাদের কিছু শর্ত মেনে আমাদের চাকরিতে আসতে হয়েছে। যখন যিনি থাকবেন ক্ষমতায় তাকে আমরা মেনে চলবো। আমি সেই নিয়ম মেনেই চাকরি করেছি সারা জীবন। কোথায় কি লিখছে কি লিখে নাই এইটা আমি দেখি নাই, আমি জাস্ট একটা সিগনেচার দিয়েছিলাম। তারপরে যখন আমি জানলাম যে আমাদের ছাত্ররা এগুলোর সাথে যুক্ত ছিল, আমি নিজে থানায় ফোন করে করে কিন্তু এই মামলা আমি উইথড্র করেছি। তাকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান ছাত্র নেতারা। স্বৈরাচারের পরবর্তী সময়ে আপনারা আবার চাকরি করবেন, আবার এখানে ভালোভাবে থাকবেন, এই দুঃস্বপ্ন আপনারা দেখেন না। আমাদের অনেক শহীদ আছে যারা সরকারি কর্মকর্তা, কিন্তু সরকারের পদলেহন করে নেয় ওনার মতো। প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, আমরা রাজপথে কার্যক্রম ঘোষণা করব। মামলার এজাহারে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দুষ্কৃতকারী বলে উল্লেখ করেন এই শিক্ষিকা। ভবিষ্যতে অধ্যক্ষ হিসেবে তিনি কতটা শিক্ষার্থী বান্ধব হবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।